মাত্র 3 বছরের জিনাত বাঘিনী হঠাৎ করে মহারাষ্ট্র থেকে 20 থেকে 25 কিলোমিটার বেগে নিরুদ্দেশ হয়। এরপর তার কোনো সন্ধান পাওয়া যায়নি। অবশেষে বন দপ্তরের খোঁজ খবরের মধ্য দিয়ে বেরিয়ে আসে জিনাত উড়িষ্যার সিমলাপাল বলে একটি স্থানে তাকে দেখা গেছে। পরবর্তী পর্যায়ে বাঘিনী জিনাত ঝাড়খণ্ডে যেয়ে হাজির হয়। বন দপ্তরের কর্মীরা ড্রোন নিয়ে তার খোঁজ একের পর এক করতে থাকে। অপরদিকে বাঘিনী জিনাত তার নিরুদ্দেশ যাত্রাকে যথাযোগ্যভাবে 20 থেকে 25 কিলোমিটার বেগে দ্রুত যেতে শুরু করে। ঝাড়খণ্ড থেকে এসে হাজির হয় পুরুলিয়ায়। পুরুলিয়া থেকে তাকে দেখতে পাওয়া যায় রানীবাঁধের গোপালপুর এলাকায়। 500 মিটারের ভিতরে বন দপ্তর জাল দিয়ে ঘিরে ফেলে এবং ড্রোনকে যথাযোগ্যভাবে কাজে লাগাবার চেষ্টা করে, কিন্তু বারবারই খুব চতুরভাবে বাঘিনী জিনাত সরে যায়। অপরদিকে 29শে ডিসেম্বর 2024 ঠিক বেলা 12টার সময় তাকে ক্রমশ সংকীর্ণ জায়গায় আবদ্ধ করে ফেলা হয়, প্রায় 30টি জায়গায় আগুন জ্বালিয়ে। সেই সময় 3টি ঘুমপাড়ানি গুলি চালানো হয়, 2টি মিস হয়, 3 নম্বরটি কার্যকরী হয়। দ্রুততার সঙ্গে বন দপ্তরের কর্মীরা স্ট্রেচারে করে এনে খাঁচায় যখন রেখে দেয়, একজন কর্মীর হাত লেগে যাওয়ায় তার আংশিক ঘুম ভেঙে যায়। একজন সতর্ক বনকর্মী সঙ্গে সঙ্গে সবুজ রঙের কাপড় দিয়ে তার চোখ ঢেকে দেয়। এরপর দ্রুততার সঙ্গে দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। তখন সময় বিকাল 4টা। এই অবস্থায় তাকে আবদ্ধ করে আলিপুর চিড়িয়াখানার দিকে যাত্রা করানো হয় এবং রাত্রি ঠিক 12টার সময় আলিপুর চিড়িয়াখানায় তাকে নিয়ে যাওয়া সম্ভব হয়। গত নভেম্বর থেকে 29শে ডিসেম্বরের ভিতরে বাঘিনী জিনাতের জার্নি শেষ হলো। বন দপ্তর একটুকু স্বস্তি পেলেন। এবার দেখার বিষয় বন দপ্তর এবং আলিপুর চিড়িয়াখানা প্রথমে তাকে চিকিৎসা করে তারপর 3 বছরের বাঘিনী জিনাতকে নিয়ে কি করবেন না করবেন সেটা দেখার বিষয়। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।